জরুরি অবস্থা নিয়ে সাত সকালে কংগ্রেসকে এক হাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯৭৫ সালের ২৫শে জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন। প্রধানমন্ত্রীর কথায়, জরুরি অবস্থার দিনগুলোতে কংগ্রেস গণতন্ত্রকেই কারারুদ্ধ করেছিল। আজ বুধবার জরুরি অবস্থার ৫০তম বর্ষ। সোমবার থেকেই বিজেপি সহ গেরুয়া শিবির দল বলে আক্রমণ শানাতে শুরু করেছে হাত শিবিরকে। জরুরি অবস্থার দিনগুলি বারে বারে স্মরণ করা উচিত বলে কংগ্রেসকে খোঁচা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির অভিযোগ, জরুরি অবস্থা ছিল গণতন্ত্রকে শ্বাসরোধ করবার একটা দুষ্ট প্রচেষ্টা। বুধবার সকালে প্রধানমন্ত্রী তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন যে ভারতের গণতান্ত্রিক ইতিহাসের অন্যতম কালো অধ্যায় জরুরি অবস্থা আরোপের ৫০ বছর পূর্ণ হলো আজ। ভারতের জনগণ এই দিনটিকে সংবিধানের হত্যা দিবস হিসাবে পালন করে। এই দিনে ভারতীয় সংবিধানে বর্ণিত মূল্যবোধগুলিকে বিলুপ্ত করা হয়েছে, মৌলিক অধিকার স্থগিত করা হয়েছিল, সংবাদপত্রের স্বাধীনতা বিলুপ্ত করা হয়েছিল এবং বেশ কয়েকজন রাজনৈতিক নেতা, সমাজকর্মী, ছাত্র এবং সাধারণ নাগরিককে কারাগারে পাঠানো হয়। ঠিক সেই সময় ক্ষমতায় থাকা কংগ্রেস সরকার গণতন্ত্রকে আটকে রাখে। মোদী সংবিধানে ৪২তম সংশোধনীতে কংগ্রেসের ষড়যন্ত্রের উদাহরণ হিসাবে উল্লেখ করছেন। তিনি জানিয়েছেন যে এই সংশোধনীর মধ্যে দিয়ে দরিদ্র, প্রান্তিক এবং পিছিয়ে পড়া মানুষদেরকে টার্গেট করে তাদের অপমান করা হয়েছিল। মোদীর কথায়, সেই সময়ে সংসদের কণ্ঠকে রোধ করার পাশাপাশি আদালতকেও নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করা হয়েছিল। দেশবাসী তা কখনোই ভুলবে না। মোদী লেখেন, ভারতের গণতন্ত্রের ইতিহাসে একটি অন্ধকার অধ্যায়ের ৫০ বছর পূর্ণ হলো। ভারতের মানুষ দিনটিকে সংবিধানের হত্যা দিবস হিসাবে পালন করে। এই দিনে ভারতীয় সংবিধানের মূল্যবোধ সরিয়ে রেখে মৌলিক অধিকার হরণ করা হয়েছিল। সংবাদ মাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। বহু রাজনৈতিক নেতা, সমাজকর্মী, ছাত্র, সাধারণ মানুষকে জেলে পাঠানো হয়েছিল। জরুরি অবস্থার সময় গণতন্ত্রকে কারাগারে পাঠিয়ে দিয়েছিল কংগ্রেস। জরুরি অবস্থার সময় মোদীর জীবনের অভিজ্ঞতা নিয়ে একটি বই এদিন উদ্বোধন করা হবে। দ্য এমার্জেন্সি ডায়েরিজ নামে বইটির উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঠিক সেই সময় মোদীর সঙ্গে যারা ছিলেন তারা নিজেদের অভিজ্ঞতার কথা জানাবেন। বইটির ভূমিকা লিখেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়া। জরুরি অবস্থার বিরুদ্ধে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন দেবেগৌড়া। আর এই দিন এক্স হ্যান্ডেলে মোদী তিনি লেখেন যে যখন জরুরি অবস্থা জারি হয় তখন আমি আরএসএস এর যুব প্রচারক ছিলাম। জরুরি অবস্থার বিরুদ্ধে আন্দোলন আমার কাছে শিক্ষণীয় অভিজ্ঞতা ছিল। জরুরি অবস্থার স্মৃতি যারা বহন করে চলেছেন, সোশ্যাল মিডিয়ায় তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন যে এর ফলে ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ওই লজ্জাজনক সময় নিয়ে যুব সমাজের মধ্যে সচেতনতা তৈরি করা হবে। মোদী বলেন যে জরুরি অবস্থার বিরুদ্ধে লড়াই করা প্রত্যেককে আমরা স্যালুট জানাই। বিভিন্ন মতাদর্শের মানুষ একত্রিত হয়ে ভারতের গণতান্ত্রিক কাঠামো এবং স্বাধীনতা সংগ্রামীদের আদর্শকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিলেন। তাদের সম্মিলিত সংগ্রামের জন্যই তৎকালীন কংগ্রেস সরকারকে গণতন্ত্রের পুনরুদ্ধার করতে হয়েছিল। আর তবে শুধু প্রধানমন্ত্রী নয়, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনিও কিন্তু এই জরুরি অবস্থার ৫০ বছর পূর্ণ হওয়ার পরে এই বিষয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। তিনিও এই দিনটিকে ভারতের ইতিহাসে একটি বেদনাদায়ক অধ্যায় হিসাবে উল্লেখ করেছেন। এছাড়াও মঙ্গলবার দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহালয়, সেখানে একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই নিয়ে কংগ্রেস এবং ইন্দিরা গান্ধীকে আক্রমণও করেছেন।